ওয়ান স্টোরি ৬৫ ওবদীয় ১ ওবদীয় তোমার কাজে তোমার মস্তকে বর্তিবে। ভবিষ্যৎবক্তা ওবদীয়ের বইটি ইদোম জাতিকে উদ্দেশ্য করে ঘোষিত এক ভবিষ্যৎবাণী। ইদোম জাতির পূর্বপুরুষ এসো, যিনি ইসাহাকের সন্তান হলেও ঈশ্বর নির্বাচিত ছিলেন না। এই সময়টি ছিল ভবিষ্যৎবক্তা জিরমিয়ের কার্য সাধনের শেষ পর্যায় এবং দক্ষিণ জিহুদা ও জেরুসালেম পতনের পরের সময়, যখন ভাববাদী জিহিজকেল সেবা করছিলেন। রোমীয় পত্রে পৌল বলেছেন, যেমন লেখা আছে, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে, যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসোকে অপ্রেম করিয়াছি। তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক। রোমীয় ৯:১২-১৪ পদ। সুতরাং তারা নির্বাচিত না হলেও ঈশ্বর ইদোমকে ইসরায়েলের ভাইজাতি হিসেবে গণ্য করেছিলেন। এখন আমরা ওবদীয়ের বইটি দেখব। কে আমাকে মাটিতে নামাতে পারবে? ইদোমীয়রা যে অঞ্চলে বাস করত তা ছিল প্রাকৃতিকভাবে অত্যন্ত সুরক্ষিত। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে গর্ব করত এবং বলত, কে আমাকে ভূমিতে নামাতে পারে? ওবদীয় ১:৩ পদ। কিন্তু ঈশ্বর তাদের বললেন, তুমি যদ্যপি ঈগল পক্ষীর ন্যায় উচ্চে আরোহণ করো, যদিও তারকাগণের মধ্যে তোমার বাসা স্থাপিত হয়, তথাপি আমি তোমাকে তথা হইতে নামাইব, ইহা সদাপ্রভু কহেন। ওবদীয় ১:৪ পদ। চোর বা ডাকাত এলেও সবকিছু লুট করে না, আর আঙুর তোলার লোকেরা কিছু আঙুর রেখে যায়। কিন্তু ইদোমের ওপর ঈশ্বরের বিচার তাদের চিরন্তন ধ্বংস ডেকে আনবে। তুমি তাদেরই একজনের মতো ছিলে। ঐতিহাসিকভাবে ইদোম সর্বদাই ইসরায়েল ও দক্ষিণ জিহুদার অধীনে ছিল। ইদোম জাতির পূর্বপুরুষ এসো যমজ হিসেবে জন্মালেও বড় ছেলে হওয়ার কারণে ইসহাক তার প্রতি স্নেহ দেখিয়েছিলেন, কিন্তু মাতা রেবেকার কারণে তিনি আশীর্বাদ থেকে বঞ্চিত হন। তারা হয়তো খুব বেশি ভালো কাজ করেনি, কিন্তু তাদের দৃষ্টিতে মায়ের পক্ষপাতিত্ব এবং ইতিহাস জুড়ে ঈশ্বরের নিজের জাতির প্রতি যত্ন উভয়টি তাদের কাছে অন্যায্য মনে হতো। তাদের মনে ইসরায়েল হয়তো ভাই জাতি নয়, বরং শত্রু জাতি। তারা ইসরায়েলকে বিদায় যাত্রায় বাধা দিয়েছিল, এটি সত্য, তবে অন্যান্য জাতির মতো তারা কখনো সরাসরি আক্রমণ ও লুণ্ঠন করেনি। তবুও ভাই জাতি হিসেবে তাদের দক্ষিণ জিহুদাকে সাহায্য করা উচিত ছিল, কিন্তু তারা ধ্বংস দেখেই দাঁড়িয়ে রইল, আনন্দ করল এবং জিহুদা পতনের সময় বাবিলকে পথ দেখিয়ে দিল, এমনকি সুযোগ নিয়ে লুণ্ঠনও করল। জেরুসালেম পতনের দিনে তারা বলেছিল, ধ্বংস করো, ধ্বংস করো, ভিত্তি পর্যন্ত ধ্বংস করো। তারা পালিয়ে যাওয়া ইসরায়েলীয় ভাইদের পথরোধ করেছিল এবং শত্রুর হাতে তুলে দিয়েছিল। হতে পারে তাদের জমে থাকা ক্ষোভ এভাবেই প্রকাশ পেয়েছিল। তবুও তাদের ভাই জাতিকে ক্ষমা করা উচিত ছিল। ঈশ্বর ইসরায়েলকে ইদোমের সঙ্গে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন এবং ইদোমীয়দের তৃতীয় প্রজন্ম যারা ইসরায়েলে যোগ দেবে তাদের প্রভুর সমাবেশে অংশগ্রহণের অনুমতি দিয়েছিলেন। নির্গমনে অনেক বিদেশি মিশ্র জনগণ ইসরায়েলের সঙ্গে বেরিয়ে এসে রক্ষা পেয়েছিল। মিশরের সপ্তম মহামারীতে যারা প্রভুর বাক্যকে ভয় করত তারা নিজেদের পরিবারের এবং গবাদি পশুদের বাঁচিয়েছিল। যারা ঈশ্বরকে ভয় করে তারা রক্ষা পায়। তোমার কাজে তোমার মস্তকে বর্তিবে। ইতিহাসে এই মুহূর্তে দক্ষিণ জিহুদা ধ্বংস হয়ে গেছে, জেরুসালেম ধ্বংস হয়েছে, আর ইদোম ভাই জাতি এটি দেখে আনন্দ করেছে, অংশগ্রহণ করেছে এবং নিজেকে বিজয়ী ভেবেছে। তারা যেন চিরকাল থাকবে এমন ভাব নিয়ে পান করেছে ও আনন্দ করেছে। কিন্তু সব জাতির শাস্তির দিন, প্রভুর দিন ঘনিয়ে এলে ঈশ্বর ঘোষণা করেন যে তিনি শুধু অন্যান্য জাতিকেই নয়, ইদোমকেও তাদের কাজ অনুযায়ী প্রতিফল দেবেন। সময় ও ইতিহাসে আবদ্ধ মানুষের জীবনের এটাই মূর্খতা। ঈশ্বরের জাতি ধ্বংসের মধ্য দিয়েও উদ্ধার পাবে, কিন্তু ইদোম ধ্বংস হয়ে হারিয়ে যাবে। রাজ্য হবে প্রভুর। ঈশ্বরের জাতি ইসরায়েলের পুনরুদ্ধার ধ্বংসের ৭০ বছর পরেই ঘটবে, কারণ এই ধ্বংস ছিল শাস্তি নয়, বরং পরিশুদ্ধি। ঈশ্বর তার জাতিকে নির্মল করার জন্য এই পথ বেছে নিয়েছিলেন। ঈশ্বর তার জাতিকে সম্পূর্ণভাবে ত্যাগ করেননি। তিনি বলেছেন, এখন তারা ধ্বংস, কষ্ট, হতাশায় থাকলেও যদি তারা অনুতাপ করে ফিরে আসে, তিনি তাদের শাস্তি দেবেন, কিন্তু কখনোই ইসরায়েলকে সম্পূর্ণরূপে ত্যাগ করবেন না। ঈশ্বর বলেছেন, কিন্তু সিয়ন পর্বতে পলাতক দল থাকিবে, আর তাহা পবিত্র হইবে, এবং যাকবের কুল আপনাদের অধিকারের অধিকারী হইবে। আর যাকবের কুল অগ্নি ও যোসেফের কুল শিখা, আর এসোর কুল নানা স্বরূপ হইবে। তাহাদের মধ্যে উহারা দাহ করিয়া তাহাদিগকে গ্রাস করিবে। তাহাতে এসোর কুলে রক্ষাপ্রাপ্ত কেহ থাকিবে না, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন। ওবদীয় ১:১৭-১৮ পদ। যারা রক্ষা পাবে তারা সিয়ন পর্বতে অর্থাৎ জেরুসালেমে ফিরে আসবে এবং হারানো ভূমি পুনরুদ্ধার করবে।
করবে এবং এশর পর্বত বিচার করবে, কারণ রাজ্যটি প্রভুরই। ওবদীয় 1:19-21 পদ। ঈশ্বরের আগ্রহ। সমগ্র বাইবেল থেকে আমরা জানি যে ঈশ্বরের আগ্রহ সর্বদা ঈশ্বরের নিজস্ব জনগণের প্রতি। যদিও কইনের বংশধরদের মধ্যে জন্মানো নেফিলিমরা এবং হামের বংশধর নিমরোদ কিছুদিনের জন্য নিজেদের এই পৃথিবীর বীর বলে মনে করেছিল, তবুও ঈশ্বরের পরিত্রাণের উদ্যম সর্বদাই ঈশ্বরের নিজ জনগণের জন্য। উত্তর ইসরায়েলকে অসুর ধ্বংস করেছিল এবং দক্ষিণ জিহুদাকে বাবিল ধ্বংস করেছিল, কিন্তু যেমন শুকনো অস্থি পুনরুজ্জীবিত হল, তেমনি ঈশ্বরের নির্ধারিত সময়ে ঈশ্বর তার জাতিকে পুনরুদ্ধার করবেন। ঈশ্বর তার নিজ জাতিকে শাস্তি দেন এবং কিছু সময়ের জন্য অসুরকে তার ক্রোধ ও রোষের লাঠি হিসেবে ব্যবহার করেন এবং বাবিলকে যুদ্ধের মুগুর, যা জাতিকে চূর্ণ করে, রাজ্য ধ্বংস করে, সেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। কিন্তু এই শক্তিধর জাতিগুলো আসলে কুয়াশার মতো, আসে আবার মিলিয়ে যায়। ইদোমীয়দের বিরুদ্ধে বিচার আগেই ঘোষণা করা হয়েছে এবং যিশায়া, জিরমীয় ও জিহিজকেলের বইকে কেন্দ্র করে বাইবেলের বিভিন্ন স্থানে বারবার তা ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় আমাদের বিশেষভাবে লক্ষ্য করে শেষ করা উচিত। যদি ওবদীয়ের বই আলাদা করে লেখা নাও হতো, তবুও ওবদীয়ের বইয়ে যা বলা হয়েছে তা অন্য নবীদের মাধ্যমেও যথেষ্ট বলা হয়েছে। তাহলে কেন ঈশ্বর আবারও আলাদা করে ওবদীয় বইটি সংযুক্ত করালেন আমরা তা জানি না। তোমার ভাই জাকবের বিরুদ্ধে হিংসা করার কারণে। আব্রাহাম ও ইসাহাকের পরে এসো এদম জাতির পূর্বপুরুষ এবং জাকব ইসরায়েলের পূর্বপুরুষ দুজনেই যমজ ভাই। এখন বাইবেল ইচ্ছাকৃতভাবে তাদের যমজ পরিচয়কে একটি মঞ্চ উপাদান হিসেবে ব্যবহার করেছে, অর্থাৎ তারা একই। জাকব ঈশ্বরের সার্বভৌম সিদ্ধান্ত অনুসারে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু এসো এমন কোনো গুরুতর মন্দ কাজ করেননি যে ঈশ্বরের নির্বাচনে তিনি পিছিয়ে পড়েন। আর ওবদীয়ের বই স্পষ্ট বলা হয়েছে তোমার ভাই জাকবের বিরুদ্ধে হিংসা করার কারণে। ওবদীয় 1:10 পদ। ইদোমীয়দের উচিত ছিল না অসুর, বাবিল বা পলিস্টীয়দের মতো আচরণ করা, যারা ইসরায়েলের বিরুদ্ধে নির্মম আচরণ করেছিল, কারণ তারা ছিল ভাই, কিন্তু তারা ভাইসুলভ আচরণ না করে অ-ইহুদিদের মতো আচরণ করেছিল এবং সেই কারণেই তাদের বিচারের রায় হল চিরন্তন ধ্বংস। বংশধারা হিসেবে ইসরায়েল হলেও সবাই সত্যিকারের ইসরায়েল নয়। বাইবেল বলে তারা ইসরায়েলে জন্মেছিল বলেই ঈশ্বরের জাতি হয়ে যায়নি। সুতরাং ইদম জাতির বিরুদ্ধে ঘোষিত বিচার বার্তা সংবলিত ওবদীয়ের বইয়ের মাধ্যমে সেই অভিযোগ উল্টে আমাদের দিকেও নির্দেশ করা উচিত। যদি আমরা ঈশ্বরের সন্তান হই, যদি আমরা ক্রুশের অনুগ্রহ, সুসমাচার ও প্রেমে আচ্ছাদিত ঈশ্বরের জনগণ হই, তাহলে আমাদেরও আমাদের ভাইদের প্রতি সেই রকম আচরণ করতে হবে, আমাদেরকে করতেই হবে। যদি আমরা না পারি, তাহলে আমাদের উচিত ঈশ্বরের অনুগ্রহ খোঁজা, যাতে আমরা করতে পারি। ঈশ্বরের এই প্রেম ও অনুগ্রহের গল্প চলতেই থাকবে। আমেন।